दुर्गापुर नगर निगम में लेनिन सारणी, कांचीलाल एवेन्यू, बोनफुल सारणी, नाचन, हैनीमैन सारणी में 7 टूल हैं। उन टूलों से फैक्ट्री के मालवाहक वाहनों का टूल वसूला जाता था। दुर्गापुर के छोटे उद्योगपतियों ने दुर्गापुर नगर निगम से 12 टन से नीचे मालवाहक वाहनों पर टूल नहीं लगाने की अपील की थी, लेकिन नगर निगम ने उस अनुरोध का जवाब नहीं दिया। इसके बाद दुर्गापुर के छोटे छोटे उद्योगपति रतन अग्रवाल ने हाईकोर्ट का दरवाजा खटखटाया। दुर्गापुर नगर निगम ने मामला दायर किया कि वो राज्य के शहरी और शहरी विकास विभाग की अनुमति के बिना टूल एकत्र कर रहा है। हाल ही में कलकत्ता उच्च न्यायालय के न्यायाधीश ने एक अधिसूचना में दुर्गापुर नगर निगम के अंतर्गत आने वाले सभी टूलों को बंद करने का आदेश दिया था। इसके बाद बुधवार सुबह से दुर्गापुर नगर निगम ने सभी टूल बंद कर दिए। बर्दवान संगठनात्मक जिला भाजपा के उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी ने कहा, राज्य लोक निर्माण और शहरी विकास विभाग की अनुमति के बिना टूल संग्रह चल रहा है। 1997 में दुर्गापुर नगर निगम बोर्ड के गठन के बाद से ये भ्रष्टाचार वाम काल से लेकर तृणमूल काल तक चला आ रहा है। माननीय उच्च न्यायालय ने यह स्पष्ट कर दिया है कि ये लेवी पूर्णतः अवैध एवं गैर कानूनी है। हालांकि दुर्गापुर नगर निगम के प्रशासनिक बोर्ड की चेयरपर्सन आनंदिता मुखोपाध्याय ने इस विषय में क्या कहा, आइए जानेंगे विस्तार के साथ। हाईकोर्टेर निर्देश दुर्गापुरेर 7 थाना टोल बंद कर दिते बाध्य हलेन आपनारा, বিষয়টা কি? বিষয়টা কিছু না, ওদের একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল নেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয়নি। আমি তো রিসেন্টলি এসেছি, আবহমান কাল ধরে যেভাবে টোল চলে আসছে সেভাবেই টোল চলে আসছিল। এখন সম্প্রতি নির্দেশ হয়েছে যে একটা অ্যাপ্রুভ্যাল আমাদের লাগবে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল। তো সেই জন্য আমরা অলরেডি কলকাতা গেছি, কথাও বলেছি, যা প্রসিডিওর সেটা করব, কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে আমরা আপাতত অন্তত 3 মাসের নির্দেশ দিয়েছেন, যতদিন না আমরা অ্যাপ্রুভ্যাল দিচ্ছি ততদিন আমরা খুলবো না, বন্ধ রাখা মানে স্থগিত রাখাটাই। রাজস্ব ক্ষতি তো হবে? কিছু ক্ষতি হবে না, যারা করছে, আমার তো এদিকে প্রচুর ক্ষতি হবে, কারণ আমাকে ওটার উপর ডিপেন্ড করে থাকতে হয়। তো যাই হোক, যারা টোলগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য পরবর্তীকালে যখন আবার টোল চালাবার পরামর্শ মানে ওরা যখন আমাদেরকে দেবেন, আদেশ দেবেন, তখন তাদেরকে এক্সটেনশন করে তাদের যেন ক্ষতি না হয় সেটা আবার দেখতে হবে, সেটা করে দেব। এবং আমরা আপাতত ওনার নির্দেশ, আমাদের হাইকোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে, আপাতত বন্ধ। যারা মামলাকারী তারা এরকমটা করলো কেন, মানে এই ব্যাপারে আমার পক্ষে বলা সম্ভব না। নির্দেশ দিয়েছেন, আমরা বন্ধ রেখেছি, এটুকুই শুধু বলতে পারি। বিরোধীরা বলছে দুর্নীতি প্রচণ্ড রয়েছে, সেই জন্যই এরকম আদেশ। বিরোধীরা তো সারাক্ষণ এরকম বলেই থাকে। আপনাদের কি মনে হয় এখানে কোনো দুর্নীতির সঙ্গে আমরা যুক্ত থাকতে পারি? আমাদের এই কর্পোরেশন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও থাকবে না। দুর্গাপুর নগর নিগমের অধীনস্থ যে সমস্ত টোল আছে টোলগুলিকে বন্ধ করার জন্য প্রথম ফেজের যে রায় ছিল সেটা হচ্ছে 12 টনের নিচে যে সমস্ত ভিকেল আছে সেগুলোকে নেওয়া যাবে না। পরবর্তী ফেজে কোনো গাড়িতেই টোল নেওয়া যাবে না। আপনি শুধু যদি একটা এরিয়া দেখেন, লেলিন সরণি, কাঞ্জিলাল এভিনিউ, বনফুল সরণি আর অ্যানিম্যান সরণি, এইটুকুর মধ্যে 12টা টোল। একটা মানুষকে যদি আপ ডাউন করতে হয় 4 বার টোল দিতে হয়। এই যে অব্যবস্থা তৈরি করেছে, ইউডিএম এর অ্যাপ্রুভেল ছাড়া কি করে টোল নিচ্ছে? টোল নেওয়া সম্পূর্ণ বেআইনি। 97 সালের পৌর নিগম তৈরি হওয়ার পর থেকে বাম আমলের পুরো বোর্ড, পর থেকে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পৌর বোর্ড, এরা সম্পূর্ণ বেআইনি কাজ করছে টোল নেওয়াকে কেন্দ্র করে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফেড আপ হয়ে, বণিক সংগঠন ফেড আপ হয়ে মামলা করতে বাধ্য হয়েছে। এটা একটা অনৈতিক কাজ চলছে, যা নিয়ম বহির্ভূতভাবে চলছিল। তার হাইকোর্ট রায় দেওয়াতে হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। হাইকোর্ট প্রপার বিজনেসম্যানদের পক্ষে, দুর্গাপুরের যারা ব্যবসায়ী তাদের পক্ষে আজকে রায় দিয়েছেন। আমরা এই রায়কে সম্পূর্ণরূপে স্বাগত জানাচ্ছি। লাস্ট 14-15 বছর থেকে একটা টোল আদায় করা হচ্ছিল ডিএমসি কমান্ড এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো আমরা তো অনেক ক্ষুদ্র মাঝারি শিল্প, তো এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু এদের টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিল, মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিল। বলে আমরা একটা সব
হোমওয়ার্ক করে দেখা গেল কি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন না নিয়ে এদের টোল আদায় করা হচ্ছে। তো আমরা অনেকবার আমাদের ক্ষুদ্র শিল্পমন্ত্রী শশী পাঞ্জা, মলয় ঘটক আর অন্যান্য মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে এলাম, বাই ফেস টু বলা হলো, কিন্তু না শোনা গেলে আমরা অনারেবল হাইকোর্টে একটা নভেম্বর 2023 সালে একটা মামলা দায়ের করি, রিট দায়ের করি। তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল হাইকোর্ট কৌশিক চন্দ্র 15 নম্বর কোর্ট একটা রায় দেয় কি এই স্টেটের অ্যাডভোকেট বলে দেয় ওখানে দাঁড়িয়ে কি আমাদের কোনো পারমিশন না নিয়ে টোল তোলা হচ্ছে। তো মাননীয় অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। এখন কি সেটা টোলটা বন্ধ হয়ে আছে? হ্যাঁ, আজকে আমরা শুনতে পেরেছি একটা বিশেষ সূত্র মাধ্যমে কি সব টোলে নাকাতে টোল নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার জন্য আমরা কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই কি এই রায়টাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আশা করব। অসুবিধাটা কি হচ্ছিল? অসুবিধা এটা হচ্ছিল কি একটা ছোট ছোট গাড়ি যার 900 টাকা 800 টাকা ভাড়া আছে, 150 টাকা করে টোল ট্যাক্স আদায় করা হচ্ছিল। তো আমাদের প্রোডাকশনের কস্ট বেড়ে যাচ্ছিল। যেমন একটা এলপিজি গ্যাস হচ্ছে অক্সিজেন গ্যাসের গাড়ি, যখন অক্সিজেন সিলিন্ডার 40টা নিয়ে যাচ্ছে তারপর তখনও টোল লাগছে। এমটি সিলিন্ডার নিয়ে আসছে তারপরেও টোল দিতে হচ্ছে। একটা ব্রেড কারখানা ব্রেড নিয়ে যাচ্ছে 6000 টাকা ব্রেড একটা কন্টেনারে নিয়ে যাচ্ছে, ওর মধ্যেও টোল ট্যাক্স দিতে হচ্ছে। যখন খালি কন্টেনার নিয়ে আসছে তখনও টোল ট্যাক্স দিতে হচ্ছে। এর জন্যে আমাদের যে ছোট ক্ষুদ্র শিল্প খুব এর মধ্যে একটা ক্রিটিক্যাল ব্যবস্থাতে পড়ে গেছিল বলেই আমাদেরকে এটাকে দ্বারস্থ করতে হলো। আমাদের মিউনিসিপ্যালিটি অফিস থেকে বারণ করেছে, সকালবেলা এসেছিল, গতকাল পর্যন্ত আমাদের কাটা হয়েছে। যেহেতু মিউনিসিপ্যালিটি অফিস থেকে আমাদেরকে বারণ করা হয়েছে এবং একটা চিঠি দিয়ে গেছে নোটিশ, সেহেতু সকাল থেকেই বন্ধ করা আছে আমাদের। কেন কিছু ব্যাপার জানেন? বলতে পারবো না, সেটা আপনি মিউনিসিপ্যালিটি অফিস থেকে জানতে পারেন, আমরা বলতে পারবো না। আপনি এখানে কর্মরত আছেন? কর্মরত আছি বলতে আমাদের তো মিউনিসিপ্যালিটি স্টাফদের কর্মরত নয়, আমাদের মালিক বারণ করে দিচ্ছে, মালিক যেটা বলবে আমাদের সেটা শুনতে হবে। আপনার নাম? আমার নাম মিঠুন চ্যাটার্জি। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।